আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি আরও শক্তিশালী করা হবে। বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে, নতুন সরকারের উদ্দেশ্যে যা বললেন নাহিদ ইসলাম। অবশেষে চালু হচ্ছে বিএনপির প্রতীক্ষিত সেই ফ্যামিলি কার্ড, শীঘ্রই বিতরণ করা শুরু হবে। ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার আলোচিত হিরো আলম। নির্বাচনে ভোট চুরি, জালিয়াতি ও ক্ষমতার বলয় দেখিয়ে হারানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোরআন শরীফ হাতে নিয়ে কেউ বলতে পারবেন না, বললেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট থেকে পাঠানো এক চিঠিতে তারেক রহমানকে এই অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট। চিঠিটি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ভেরিফাইড এক্স হ্যান্ডেল। চিঠিটি শেয়ার করে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যাপশনে লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে তারেক রহমানকে প্রিয় জনাব প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আপনাকে আপনার ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার মেয়াদ সফল হোক এই কামনা করি। ট্রাম্প আরও লিখেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান ও একটি অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে চাই, যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে। আপনি যখন আপনার দায়িত্বের মেয়াদ শুরু করছেন, তখন আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আপনি আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ অগ্রগতি ধরে রাখতে আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের দুই দেশের কৃষক ও শ্রমিকদের জন্য উপকারী। বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে, নাহিদ ইসলাম। বিএনপি একদিকে ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিদের মন্ত্রী বানিয়েছে, অন্যদিকে সংসদ সদস্যদের বৈধ সুবিধা না নিয়ে সাধু সাজার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটি ক্ষমতায় এসেই গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করেছে বলেও দাবি করেছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে সমসাময়িক নানা বিষয় নিয়ে এনসিপির অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের শপথ গ্রহণের দিন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের দলের কেউ সংসদ সদস্য হিসাবে পাওয়া শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা নেবে না। এই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, কয়েকটা বড় বড় বাজেটের মন্ত্রণালয় দেওয়া হয়েছে বিভিন্ন ব্যবসায়ী ও যারা ঋণগ্রস্ত, ফলে তারা এই মন্ত্রণালয়গুলো থেকেই দুর্নীতির এবং আর্থিক অস্বচ্ছতার কার্যক্রম করবে। নাহিদ আরও বলেন, একদিকে তারা বলতেছে প্লট নেবে না, গাড়ি নেবে না, কিন্তু তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে গেল, ঋণ খেলাপিদের মন্ত্রিসভায় স্থান দিচ্ছে, ফলে বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে। কিন্তু অন্যদিকে ঋণ খেলাপি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বড় বড় বাজেটে মন্ত্রণালয় দেওয়া হচ্ছে, যাতে সেই সকল মন্ত্রণালয় থেকে দুর্নীতির সুযোগ তারা পায়। নাহিদ ইসলাম জানান, তাদের আশা ছিল নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে।
এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, নির্বাচনে ইশতিহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। এটি কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই বিষয়টি নিয়ে আজ সিদ্ধান্ত হয়েছে। কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন, এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এই সুবিধার আওতায় আনবে। এই রমজানেই কি এটি শুরু হচ্ছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে এটি চালু হবে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসাবে অন্তত ঈদের আগেই এটি শুরু করতে, এটুকু আমি জানি। সিপিবি বলেছে যে আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু না হলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনের উপর পড়বে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি তো চালু হবেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কেবল মেকানিজম বা কার্যক্রমটি কিভাবে শুরু করা যায় তা নিয়ে কাজ করছি। ধর্ষণ ও নির্যাতনের মামলায় হিরো আলম গ্রেপ্তার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ২:৩০টার দিকে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শাহজাহানপুর থানার সামনে গাড়ি থামিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৬ মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এ মামলাটি করেন। ওই দিন আদালতের বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই-এর পুলিশ সুপারকে নির্দেশ করেন। পিবিআই তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। বগুড়ার সদর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হিরো আলম বগুড়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন। আজ দুপুরে বগুড়া থেকে তিনি ব্যক্তিগত গাড়িতে ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যে খবর পেয়ে সদর থানা পুলিশ তার গাড়ির পিছু নেয়। পরে তাকে ধাওয়া করে শাহজাহানপুর থানা পুলিশের সহায়তায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে আদালত মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। কোরআন শরীফে হাত দিয়ে কসম করে কি বলতে পারবেন নির্বাচন সুষ্ঠু হয়েছে? তাহেরি। হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর আসনের নির্বাচনী ফল নিয়ে প্রতিবাদ জানিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নি জোটের প্রার্থী মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থী জানিয়েছেন, ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে তারা আইনি লড়াইয়ে যাবেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বলেন, হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর আসনে ভোট কারচুপি, জালিয়াতি, প্রহসনমূলক নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে না। পুনরায় নির্বাচনের দাবিতে আইনি লড়াই হবে। মামলার উপাদান প্রমাণসহ নথিভুক্ত, ইনশাল্লাহ। ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, ভোট কারচুপি, জাল ভোট, জবরদস্তির পাশাপাশি মোমবাতি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। হবিগঞ্জ ৪ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।